হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ভাগ করা শিখব। এজন্য যে কোনো দুটি সংখ্যা আমি নিয়ে নেই। যে কোনো দুটি সংখ্যা। এখন এই সংখ্যাটিকে আমরা কিভাবে ভাগ করব সেটি শিখব। খেয়াল রাখো, এই যে প্রথমে যে সংখ্যাটি দেওয়া আছে এটাকে বলা হয় ভাজ্য। এটাকে বলা হয় ভাজ্য। এবং পরবর্তীতে যেটা দেওয়া আছে এটাকে বলা হয় ভাজক। অর্থাৎ যেটাতে আমরা ভাগ করব এটাকে বলা হবে ভাজক। ঠিক আছে শিক্ষার্থীরা, এই দুইটি বিষয়কে মাথায় রাখবা। প্রথমে যেটি দেওয়া থাকবে এটি হচ্ছে ভাজ্য, এবং পরে যেটি দেওয়া থাকবে অর্থাৎ ভাগ চিহ্নের পরে সেটিকে বলা হবে ভাজক, এবং যেটি আমরা বের করব ওটার নাম হচ্ছে ভাগফল। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমরা এটাকে ভাগ করব। ভাগ করার জন্য আমরা এভাবে করে পাতাবো। এখন তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যে এই অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, আর সেটি হচ্ছে নামতা। যদি কেউ নামতা না শিখে থাকো তাহলে তাদেরকে বলবো যে ১ থেকে ১০ ঘরের যে নামতাগুলো আছে এটাকে একেবারেই মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ মানে একদম ঠুটস্থ। যেমন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ৭ আটা কত? এই তুমি যদি এভাবে চিন্তা করো যে ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ সাতে ২১, এভাবে চিন্তা করা যাবে না। একেবারেই শুরুতে যদি বলা হয়, তোমাকে যদি ধরা হয়, মুখে বলা হয় যে বলো ৭ আটা কত? তোমাকে একেবারেই মুহূর্তের মধ্যে বলতে হবে ৭ আটা ৫৬। তাহলেই তুমি ভাগ অঙ্ক পারবে। অন্যথায় তোমার ভাগ অঙ্ক যদি তুমি এভাবে ধীরে ধীরে করতে যাও তাহলে কখনোই তোমার জন্য এই ভাগ করাটা সহজ হবে না, এবং তুমি অঙ্ক ভুল করে বসবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তো আমরা অঙ্কে চলে আসি। আমরা ভাগ করব এই যে সংখ্যাটাকে ৫ দ্বারা। অর্থাৎ এই যে ভাজক যেটা আছে এটাকে আমি ডান পাশে এই বাম পাশে লিখব, এবং ভাজ্য যেটা আছে এটাকে আমি এই যে এই দাগ দেওয়া আছে এই দাগের ডান পাশে রাখবো। অবশ্যই খেয়াল রাখতে হবে এই কথাটা। এই ৫ টাকা এখানে রাখবো, এবং এই যে ৪,৩২৫ এই পাশে রাখবো। এখন ভাগ করার জন্য আমরা ছোটবেলায় যেভাবে শিখেছি, এখন আবার একটু পদ্ধতিটা একটু ভিন্ন। এখন ভাগফল যেটা হয় সেটা কিন্তু উপরে এইখানে পাতানো হয়, এর উপরে পাতানো হয়। কিন্তু আমরা ছোটবেলায় শিখেছি এইভাবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা যেটা বর্তমানে চলতেছে বা যেভাবে করে লেখা শেখানো হচ্ছে বর্তমানে, সেই অনুযায়ী শিখব। এখন আমাকে এখানে খেয়াল রাখতে হবে এই যে ৫ আছে, এই ৫ এখানে প্রথমে একটা সংখ্যা এবং এইখানেও প্রথমে একটা সংখ্যা, এই দুটোর মধ্যে তুলনা করতে হবে। এখন একটু খেয়াল করো, এখানে যে ৫ টা দেওয়া আছে আর এখানে যে ৪ টা দেওয়া আছে, ৪ টা কিন্তু ছোট সংখ্যা। যেহেতু এটা ছোট, আমাকে তাইলে এই ৪ নেওয়া যাবে না। সাথে আরো একটা সংখ্যা যুক্ত করে আমাকে নিতে হবে। বোঝা গেছে? আমার ৫ দেওয়া আছে, এখানে দেওয়া আছে প্রথমে ৪। তাহলে যেহেতু এটা ছোট, আমি কিন্তু এই ৪ এর সাথে ৫ কে তুলনা করলে হবে না। এখানে এই ৪৩ এর সাথে তুলনা করতে হবে। অর্থাৎ এই যে ৪৩ যেটা আছে, এই ৪৩ এর মধ্যে ৫ কতবার যায়? আমরা জানি যে ৪৩ এর মধ্যে ৫ ৮ বার যায়। অর্থাৎ আমরা যদি ৮ ঘরের নামতা, ৫ ঘরের নামতা যদি আমরা বলি, তাহলে আমরা দেখব যে ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০, ৫ ৭ ৩৫, ৫ ৮ ৪০। এখানে কিন্তু আমার
5 আটা 40 পর্যন্ত, অর্থাৎ এই 43-এর বেশি কিন্তু হওয়া যাবে না। আমি 5 নং 45 যদি বলি তাহলে কিন্তু হবে না। অর্থাৎ 5 নং 45 যদি আমি এখানে নিচে লিখি তাহলে কিন্তু এই যে 43 এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আমার অবশ্যই এর নিচে হতে হবে এবং এর বেশি নিচে হওয়া যাবে না। ঠিক আছে? সংখ্যাটা হতে হবে এই 43-এর সবথেকে কাছাকাছি। তাহলে এই 43-এর সবথেকে কাছাকাছি সংখ্যা যেটি 5 দিয়ে যায় সেটি হচ্ছে 40। 5 আটা 40, অর্থাৎ এখানে 8 নিব। এখানে গুণ করে যেটা হয় সেটা বসাবো। 5 আটা 40। খেয়াল করো শিক্ষার্থীরা। এরপরে আমার এখানে থাকে 3, বিয়োগ করব। বিয়োগ করার পরে এইখানে একটা করে সংখ্যা আমাকে নিচে নামাতে হবে। এখানে যেহেতু আমি 43 সাথে 40 বিয়োগ করে এটা পেয়েছি। দ্বিতীয় ধাপ হচ্ছে এই যে 2 আছে এই 2টাকে আমি নামাবো। নামিয়ে দেখব যে এখানে কত, এবার কত দিয়ে যায়। অবশ্যই এই 5 32 এর মধ্যে 5 32 এর মধ্যে 6 বার যায়। 5 ছক 30, যথারীতি 30 লিখব। আবার বিয়োগ করব। বিয়োগ করলে থাকে 2, আর এইখানে যেহেতু আমার এখানে 2 পর্যন্ত এই 2 নামানো হয়ে গেছে, এবার নামাবো 5। 5 5 25। আবার এই 5 25 এর মধ্যে কতবার যায়? অবশ্যই 5 বার। 5 5 25। এবার আমি বিয়োগ করি। বিয়োগ করলে আমার আর কিছু থাকে না, কিন্তু অঙ্কটি হয়ে গেল। তো এভাবে করে আমরা ভাগগুলো বারবার প্র্যাকটিস করব। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।